আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, যে আমাদের দেশে সকল উলামায়ে কেরাম একটা প্ল্যাটফর্মে আসার চেষ্টা করেছিল, যেন আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়। কিন্তু একটা সময় এসে একটা অংশ ওই ঐক্য থেকে সরে গিয়েছে, যেই কারণে কিন্তু আমরা ভোটের মাঠে দেখেছি ইসলামপন্থীরা জিততে পারেনি, অথবা সংসদে তারা সরকার গঠন করতে পারেনি। কিন্তু যখন তারা একসাথে ছিল, বাংলাদেশের ইসলাম প্রিয় যে সকল মানুষ ছিল, সকলেই এই ধারণা করতে বসেছিল এইবার ইসলাম ক্ষমতায় যাবে। আসলে এটা সত্য ছিল, ইসলাম এবার ক্ষমতায় যেত। কিন্তু যেহেতু ঐক্যের মধ্যে ফাটল ধরেছে, তাই এটা আর সম্ভব হয়নি। দেখেন, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন, এই যে দুইটা দল, তারা এক হয়েছিল। হয়তোবা ইসলামী আন্দোলনের ভোট সংখ্যা কম, কিন্তু আপনি দেখেন জামাতে ইসলামী যে সকল আসনে হেরেছে, 4000, 5000, 6000, 2000 এরকম ভোটে তারা একটা সামান্য একটা ব্যবধান, যে ভোটগুলা ইসলামী আন্দোলনের ভান্ডারে ছিল, ইসলামী আন্দোলনের এই ভোটগুলা হলে জামাতে ইসলাম যে জোট, 11 দলীয় জোট, আরো মিনিমাম 60টা আসন পেত। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ ভাবে থাকার জন্য। আর আমরা জানি 10-এর লাঠি 1-এর বোঝা। দেখেন, ইসলামী আন্দোলন যে তারা এখান থেকে সরে গিয়ে কিন্তু বেশি ভালো করতে পারে নাই, একটা আসন পেয়েছে। চরমনায়ের পীর নিজেই তার 2টা আসনে হেরে গিয়েছে, কিন্তু এই আসনগুলা হারার কথা ছিল না। কেন হারলো? যেহেতু তারা ঐক্য থেকে বেরিয়ে গিয়েছে। ওনারা বলেন, ওনারা সংসদে যাওয়ার জন্য রাজনীতি করেন না, দিনের কথা বলার জন্য রাজনীতি করেন। ভাই, আমার মনে হয় বাংলাদেশের যে গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না। যারা বলতেছেন আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব, দিনের কথা বলি, হক কথা বলি, এই রাজনীতিক প্ল্যাটফর্মে এসে একটু চিন্তা করে দেখেন, মামুনুল হক সাহেবের মতো একজন এত জনপ্রিয় নেতা এবং একজন ভালো মানের আলেম, যাকে বাংলাদেশের ইসলাম প্রিয় অধিকাংশ মানুষ দিল থেকে মহাব্বত করে, উনার মতো একজন মানুষকে হারিয়ে দেওয়া হয়েছে। আসলে যে গণতন্ত্র পশ্চিমারা আবিষ্কার করছে এটা, আর তারাই এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করে। তাদের কথা মতো যারা চলে তারা ক্ষমতায় আসতে পারে, যারা চলে না তারা ক্ষমতায় আসতে পারে না। আর মুসলমানরা যেহেতু আল্লাহ তাআলার হুকুম মানে, নবীর তরিকায় চলে, কোরআন অনুযায়ী জীবন যাপন করে, এই জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থার সাথে আপোষ করা মুসলমানের পক্ষে, বিশেষ করে প্রকৃত মুসলমানের পক্ষে সম্ভব না। এই জন্যই মুসলমানরা ক্ষমতায় আসতে পারবে না। মিশরে ইসলামিক ব্রাদারহুড
তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাওয়ার কথা ছিল। সংখ্যাগরিষ্ঠ পাওয়ার পরে কি হলো? বর্তমানে স্বৈর শাসকের দ্বারা মিশর পরিচালিত হয়। তাদের কাছে ক্ষমতা দেয় নাই, মিশরে যুদ্ধ হয়ে গেল শুধু এটা নিয়ে। এই জন্য ভাই, প্রকৃত ইসলাম যদি কেউ প্রতিষ্ঠিত করতে চায়, কেউ যদি বলে আমি হকের মধ্যে আছি, কিন্তু গণতান্ত্রিক সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এটা সম্ভব না। হ্যাঁ, একটা জায়েজ পন্থা আছে। জায়েজ পন্থাটা কি? দিনের হক কথা বলার জন্য, হ্যাঁ, কমপক্ষে আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমি গতানুগতিক গণতান্ত্রিক যে রাষ্ট্রীয় ব্যবস্থা অথবা রাজনৈতিক প্ল্যাটফর্ম, এটাকে অনুসরণ করতেছি। এই সিস্টেম হলে যারা বাংলাদেশে যদি এরকম হয়, যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ জামাতে ইসলামী, তারপর মামুনুল হক সাহেবের যে ইসলামিক দল আছে, তারপর জমিয়তে উলামা, তারপর হেফাজতে ইসলাম, এছাড়া আরো যে দলগুলা আছে, যে এই দলগুলা এতটুকু বলতে পারে আমরা অন্যায়কে বাধা দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা ব্যবহার করতেছি, কিন্তু ইসলাম কখনো এই মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না, সম্ভব না, কখনোই সম্ভব না। ইসলাম একমাত্র প্রতিষ্ঠিত হয় আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকার মাধ্যমে। আর এই গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে পরিপূর্ণ আল্লাহ তাআলার হুকুম নাই। কিছু কিছু সিস্টেম জায়েজ পথ আছে। তাই আমি বলবো, যারা বললেন শুধু এই গণতান্ত্রিক ব্যবস্থায় আমরা হক, অন্যরা হক না, এইটা জাস্ট একটা তাদের মন গড়া কথা। এতটুকু হক আছে, এতটুকু বলতে পারেন আমরা অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই পথটাকে বেছে নিছি, কিন্তু আপনি শুধু হক আর কেউ হক না, এটা একটা ভুল থিওরি। মানুষকে বোকা বানানোর চেষ্টা করা ছাড়া আর কিছুই না। যারা বাংলাদেশে ইসলামিক যে রাজনৈতিক দলগুলো আছে, আমি মনে করি প্রত্যেকের মধ্যে যদি এই চিন্তা ভাবনা থাকে যে আমরা এই প্ল্যাটফর্ম দ্বারা তো ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবো না, কিন্তু ন্যায়, ইনসাফ এবং অন্যায়ের প্রতিবাদ করতে পারবো, এতটুকুর জন্য আমরা আসছি, তাহলে কোনটাই বেহক দল না। জামাত ইসলামও বেহক দল না, চরমনায়ও না, মামুনুল হক সাহেবের দলও না, এরকম জুনায়েদ আল হাবিবের যে দল আছে ওইটাও না। প্রত্যেকটা দলই কি হক। তাই নিজেদের মধ্যে কাটা ছোড়াছুরি না করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সুন্নতি পথ অবলম্বন করেন। যদি আপনারা সুন্নতি পথ অবলম্বন করেন, আল্লাহর জমিনে আল্লাহ তাআলা দ্বীনকে প্রতিষ্ঠিত করে দিবেন। মানুষের তৈরি কোনো পথ দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হবে না। হ্যাঁ, এই পথের দ্বারা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের পথের দিকে যেতে পারবেন, এতটুকু সম্ভব। যে দ্বীনকে খুঁজে নেওয়া, এইটা সম্ভব, দ্বীনের পথকে খুঁজে নেওয়া। দ্বীন প্রতিষ্ঠিত করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদেরকে